আল্লাহর সৈনিকেরা যখন আল্লাহর ঘর তাওয়াফ করলেন, তাওয়াফ করার পরে এরপরে মাকামে মাহমুদ অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নামাজের মুসল্লা, এ জায়গায় 2 রাকাত নামাজ আদায় করতে হয়, ওয়াজিব নামাজ। এই নামাজ আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার সৈনিকেরা যাও, এইবার তোমরা একটু দৌড়াদৌড়ি করো। আল্লাহ দৌড়ানোর কথা বললেন। দৌড়ানোর জন্য হাজী সাহেবরা, আল্লাহর সৈনিকেরা চলে যায় সাফা এবং মারওয়া পাহাড়ে। এর আগে একটি পানি পান করতে হয়, সেই পানির নাম হচ্ছে জমজমের পানি। এই পানির ভিতরে আল্লাহ এতটাই বরকত দান করে দিয়েছেন, এই পৃথিবীতে একমাত্র পানি যেই পানির ভিতরে আল্লাহ শিফা দান করে দিয়েছে। যেই পানি, এই পৃথিবীর একমাত্র পানি দাঁড়িয়ে খেতে হয়। এই পৃথিবীর তরল জাতীয় যত পদার্থ, তরল জাতীয় যত খাবার আছে, যেমন দুধ, ফলের জুস, পানি, সমস্ত খাবারগুলি বসে থেকে খেতে হয়। এটা হচ্ছে নবীজির সুন্নাহ, এটা হচ্ছে আদব। আর একমাত্র পানি, যেই পানির নাম হচ্ছে জমজমের পানি, এই পানি বসে থেকে নয়, দাঁড়িয়ে থেকে আল্লাহর কাবার দিকে, কেবলার দিকে দাঁড়িয়ে পান করতে হয়। নবীজি বলেন, যেই ব্যক্তি এই পানি পান করার সময় যদি কোনো নিয়ত করে পান করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পানি পান করার ওসিলা করে তার সমস্ত নিয়তগুলি কবুল করে নিবে। শুধু তাই না, আল্লাহর সৈনিকেরা এই পানি পান করার পরে চলে গেল সাফা এবং মারওয়া পাহাড়ে। সাফা মারওয়া পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন, শুধুমাত্র তোমাদেরকে এই তাওয়াফ করলে হবে না, আল্লাহ আমার সৈনিক হতে গেলে এই মুহূর্তে তোমাদেরকে দৌড়াদৌড়ি ট্রেনিং দিতে হবে। তার মানে সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। সে জায়গায় হাজী সাহেবরা কেউ যদি দৌড়াইতে না পারে, সে জায়গায় মৃদু একটু দৌড়াদৌড়ি করতে হয়, না পারলেও দৌড়ের ভেষ ধরতে হয়, ভান করতে হয়। এই দৌড়াদৌড়ি করার পরে আল্লাহ বললেন, এই দৌড়াদৌড়ির সময় আবার বিভিন্ন দোয়া পাঠ করতে হয়। আল্লাহর নবী বলেন, সাফা পাহাড়ে এবং মারওয়া পাহাড়ে কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে আল্লাহর খানায় কাবার দিকে দোয়া করে, রব্বুল আলামিন সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নিবে। হাজী সাহেবরা সাফা পাহাড়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর খানায় কাবার দিকে ইশারা করে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। এই সাক্ষ্য দিলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্মৃতি, এই স্মৃতিটা আজও ওই সাফা মারওয়া পাহাড়ে গেলে দেখা যায়। ওই সাফা মারওয়া পাহাড় এতটাই গুরুত্বপূর্ণ, এক পাশে থেকে আরেক পাশে যখন দৌড় দিবে, মনে হবে সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় এই যে চোখের সামনে ভেসে ওঠে না। আপনাকে কিছু সময় দৌড়ানোর পরে আপনি মারওয়াতে পৌঁছাবেন। বিবি হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যখন তা গিয়েছিলেন, ওই ধুধু মরুভূমির প্রান্তরে বালুর উপরে রোদ লাগার কারণে বালু কোনা গড়ে পানির মতো ঝলকাইতেছিল। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করেছিল ওই জায়গায় গেলে মনে হয় পানি পাওয়া যাবে। সাফা থেকে মারওয়ায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন পানি নাই, আবার মারওয়াতে আসলেন। এইভাবে 7টা বার দৌড়াদৌড়ি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৌড়ানটা এতই ভালো লেগেছে, প্রত্যেকটা হাজী এবং ওমরা পালনকারীদের জন্য রব্বুল আলামিন একেবারে ওয়াজিব করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা সেখানে সৈনিকের ভূমিকা পালন করে দৌড়াদৌড়ি করলেন। এবার আল্লাহ বললেন, শুধু দৌড়ালে হবে না, যাও এখন গিয়ে তাঁবুতে অবস্থান করো। সৈনিকেরা, সেনাবাহিনীরা কোথায় অবস্থান নেই দেখবেন না, আমাদের দেশে শীতের মৌসুম আসলে দেখবেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গলের ভিতরে তারা সৈনিকেরা, সেনাবাহিনীরা তাঁবু স্থাপন করে, সেখানে কিন্তু অবস্থান নেই। নেয় কি নেয় না? কি কথা বলেন? তা আল্লাহ বললেন, তোমরা আমার সৈনিক, তোমরা আমার সৈনিক, শুধু দৌড়াইলেই হবে না, যাও সেই তাঁবুতে গিয়ে অবস্থান নাও। হাজী সাহেবরা চলে যায় কোথায়? মিনাতে চলে যায়। মিনায় যখন চলে গেল, মিনায় যাওয়ার পরে এরপর আল্লাহ বললেন, এখানে শুধুমাত্র অবস্থান নিলে হবে না, এখন খোলা ময়দানে থাকার প্র্যাকটিস করতে হবে। এখন কোথায় যেতে হবে? আরাফার ময়দানে চলে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আরাফার ময়দানে চলে গেল, খোলা ময়দান, সেখানে কোনো তাঁবু নেই, কোনো ছায়া নেই, কিচ্ছু নেই, খোলা ময়দানে হাজী সাহেবরা বসে আছে। এমন সময় আল্লাহ বললেন, ও আমার সৈনিকেরা, বসে থাকলে হবে না, এখন সেনা প্রধানের কিছু নসিহত, কিছু ওয়াজ তোমাদেরকে শুনতে হবে। তার মানে আরাফার ময়দানে যিনি ইমাম, যিনি খতিব, ওনার খুতবা তোমাদেরকে শুনতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এবার ইমাম সাহেব, সেনাবাহিনীর প্রধান যিনি, উনি খুতবা দেওয়া শুরু করলেন। আর আল্লাহ বললেন, এই খুতবা শুধুমাত্র খুতবা নয়, তোমাদের জন্য এটা চলার পাথাও হিসাবে আমি আল্লাহ দান করে দিলাম। ইমাম এবং খতিব, সেনাবাহিনী, সেনা প্রধান যে নির্দেশনা দিবে, ওই নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে সামনের দিকে চলতে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে সেখান থেকে আল্লাহ বললেন, হ্যাঁ হয়ে গেছে, এখন যাও মুজদালিফায়, সেখানে গিয়ে নিজে নিজে তাঁবু স্থাপন করো। এরপর আরাফা থেকে মুজদালিফায় চলে গেল। মুজদালিফায় যাওয়ার পরে সেখান থেকে আবার মিনায়, আল্লাহ বললেন আবার মিনায় যাও। মিনায় গিয়ে আল্লাহ বললেন যে ঠিক আছে, বুঝলাম, তোমার সমস্ত পরীক্ষা আমি নিয়ে নিলাম, এখন তোমাকে কি করতে হবে? শয়তানকে তাড়াতে হবে। কি তাড়াতে হবে? হ্যাঁ, শয়তান। মিনার থেকে তো পাথর মারা হয় নাকি বলেন? মিনা থেকে যখন যায় পাথর মারার জন্য হাজী সাহেবরা, বাপ রে বাপ, বাংলাদেশ থেকে এমন কিছু হাজী আছে, মনে হয় ওই যে ক্রিকেট খেলার মতো বল করতে যায় না, এইভাবে বল করার জন্য শয়তানকে পাথর মারে, অথচ ও কিন্তু বড় শয়তান। কি কথা বলেন? বাংলাদেশ থেকে হজ করতে গেছে মক্কাতে, সৌদি আরবে, সেখানে হজ করতে গেছে, অথচ হজে যাওয়ার আগে ছেলে মেয়েদের মাঝে সম্পত্তি ভাগ করে দিচ্ছে। ছেলেকে সব লিখে দিয়েছে, আর মেয়েকে 1 শতক জায়গা জমি না দিয়ে বলছে, মা তোর জন্য দোয়া করে দিলাম, দোয়া করলাম। আচ্ছা বলেন, তোর হজ বাংলাদেশে আসবে? বাংলাদেশ তো দূরের কথা, জেদ্দার বিমানবন্দর পর্যন্ত আসবে না। কি কথা বলেন? এরকম মনে হয় হাজী নাই আপনাদের এলাকায়? সব আমাদের জয়পুরহাটে আছে। আপনাদের এলাকায় তো সব আল্লাহর ওলি। কি এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য যেহেতু হজের মাস, আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধুমাত্র হজ করলে হবে না, হজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর সৈনিক হওয়া শিক্ষা দিচ্ছে, আল্লাহর সৈনিকে রূপান্তরিত করা শিক্ষা দিচ্ছে আল্লাহর। এরপরে আমরা কি করলাম? আমরা ওখানে কুরবানি করলাম, শয়তানকে পাথর মারলাম। মারার পরে আল্লাহ বললেন, যাও, আবার চলে যাও, আমার ঘরে চলে যাও। আল্লাহর বান্দারা আবার, আল্লাহর সৈনিকেরা কাবা ঘরে চলে আসলেন। কি করলেন? তাওয়াফ করলেন। করার পরে আল্লাহ বললেন, আবার তোমাকে মিনায় যেতে হবে। কেন? কারণ আছে। কারণ হলো, আবার তোমাকে শয়তানকে পাথর মারতে হবে। হাজী সাহেবরা আবার চলে যায় কোথায়? মিনাতে। মিনাতে যাওয়ার পরে ওখানে তো 3টা শয়তান আছে, একটা বড়, একটা মাঝারি আর একটা ছোট। এই 3 শয়তানকে 3 দিন পাথর মারতে হবে। এখন প্রথম দিন পাথর মারা হলো, এই পাথর কোন শয়তানকে মারা হলো? ওই শয়তান ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি করার জন্য মিনার প্রান্তরে গেলেন, বাবাকে যখন শয়তান বললেন যে তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি জবাই করবা, এ কেমন তোমার আল্লাহর ওয়াদা, এ কেমন আল্লাহর নিদর্শন, তোমার এটা তো করা ঠিক হচ্ছে না। আবার সন্তানকে বলছেন, দেখো তোমার বাবা তোমাকে জবাই করার জন্য এখানে নিয়ে আসছে। এই যে শয়তান বারবার ধোঁকা দেয়, এই শয়তানকে তাড়ানোর জন্য পাথর মারা আল্লাহ একেবারে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা হলো প্রথম দিনের শয়তান। এখন দ্বিতীয় দিন যখন আপনি শয়তানকে পাথর মারতে গেলেন, এটা কোন শয়তান? এটা হচ্ছে সেই শয়তান। কোন শয়তান? আল্লাহ রসুল যে বছর জন্মগ্রহণ করবেন সেই বছর আল্লাহর ঘর কাবা ভাঙ্গার জন্য সেই আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী, হাতি বাহিনীরা এসেছিল আল্লাহর ঘর কাবা ভাঙ্গার জন্য। আপনারা ঘটনা শোনেন নাই? সূরা ফিলের ভিতরে ঘটনা আছে। আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন হাতি বাহিনী মক্কা অভিমুখে যাত্রা করলেন, আসলেন, মিনার কাছে একটা জায়গা আছে, সে জায়গার নাম হচ্ছে ওয়াদিয়ে মুহাসসার। এই মুহাসসার নামক জায়গায় প্রধান যে হাতি, তার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ হাতি এসে একেবারে পা গেড়ে ওখানে পাটা একেবারে বালির ভিতরে ডেবে গেল, সামনের দিকে আর যেতে পারে না, সামনে চলতে পারে না। এমন সময় এইদিকে আব্দুল মুত্তালিব নবীজির দাদা, কাবার যে চাবি ছিল
এই চাবিটা হাতের ভিতরে নিয়া কাবার যে মুলতাজিম আছে ওই মুলতাজিমের উপরে চাবিটা আস্তে করে রেখে দিলেন। দেওয়ার পরে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এতদিন পর্যন্ত তোমার ঘরের দায়িত্ব আমার হাতে ছিল, আজকে আর আমি এই দায়িত্ব নিতে পারবো না। তার কারণ হলো কাবা ভাঙ্গার জন্য আব্রাহা বিশাল বাহিনী নিয়ে এসেছে। আমি সামান্য একটা গরিব মানুষ, তার সামনে দাঁড়ানোর মতো আমার তেমন কোনো ক্ষমতা নাই, আমার তেমন কোনো পাওয়ার নাই। অতএব এই ঘরটাকে আমি আর রক্ষা করতে পারবো না, আমি আর হেফাজত করতে পারবো না। এই কথা বলার পরে চাবিটা আস্তে করে ওই জায়গায় রেখে দিলেন। দেওয়ার পরে আব্দুল মুত্তালিব তার গৃহে চলে গেলেন। গৃহে যাওয়ার পরে আব্রাহা বাহিনীর সেনা প্রধান যিনি ছিলেন তাকে পাঠিয়ে দিলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে পাঠিয়ে দেওয়ার পরে আব্দুল মুত্তালিবের উট, ভেড়া, দুম্বা, বকরি যা ছিল সব কিছু তারা একেবারে নিজের কবজায় নিয়ে নিলেন। নেওয়ার পর আব্দুল মুত্তালিব সেনাবাহিনীর কাছে আসলেন। আসার পরে বললেন, এই যে উট, ভেড়া, দুম্বা, বকরি এগুলি আমার, তোমরা এগুলি আমাকে দিয়ে দাও। আর ওই কাবা ওটা আল্লাহর ঘর, ওই ঘরের মালিক তো আমি না, ওই ঘর রক্ষা করার দায়িত্ব আমার না। ওই ঘর তোমরা ভাঙবা না কি করবা সেটা তোমাদের ব্যাপার, আমার জিনিসগুলো আমাকে দিয়ে দাও। এইবার আব্দুল মুত্তালিবের জিনিসগুলি তাকে দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের জিনিস নিয়ে যাওয়ার পরে এখন কি হবে? এবার ওই ওয়াদি মুহাসসার নামক জায়গায় বিশাল বড় হাতি বাহিনী, আব্রাহার যে প্রধান যে হাতি ছিল তার নাম ছিল মাহমুদ। এই মাহমুদ হাতি সামনে চলতে পারে না, সামনে আর যাইতেও পারে না। তার কারণ হলো হাতিকে রব্বুল আলামিন আসমান থেকে নির্দেশনা দিয়েছেন। হাতিকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? হাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ উপর থেকে নির্দেশনা দিলেন, ও হাতি, তুমি কার ঘর ভাঙ্গার জন্য যাও? তুমি কি জানো না ওইটা আমি আল্লাহর ঘর, ওইটা ভাঙ্গার জন্য আর সামনের দিকে তুমি যেতে পারবা না। আল্লাহর নির্দেশনা শোনার পরে হাতি যখন একেবারে পা বালির ভিতরে যখন ডেবে গেল, সামনের দিকে চলতে পারে না। আব্রাহা হাতিদেরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন, একেবারে রক্তাক্ত করে ফেললেন। এমত অবস্থায় যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা দেখলেন, দেখার পরে আর চুপ থাকতে পারলেন না। একেবারে জান্নাতের ভিতরে থেকে আবাবিল পাখিগুলি পাঠিয়ে দিলেন। এই পাখিগুলি পাঠানোর পরে প্রত্যেকটা পাখির মুখে এবং দুই পায়ে ছোট্ট ছোট্ট একেবারে সরিষার দানার চাইতেও ছোট্ট, যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, এমন ছোট্ট ছোট্ট দানা দিয়ে এই পাখিদেরকে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে এই পাখিরা যখন চলে আসলো জমিনে, আসার পরে যে সৈন্যবাহিনীরা কাবাঘর ভাঙ্গার জন্য এসেছিল, প্রত্যেকটা সৈন্যবাহিনীর মাথার উপরে একটা করে পাথর যখন ফেলে দেয়, পাথরগুলি ফেলে দেওয়ার সাথে সাথে ওই জায়গায় মাটির সঙ্গে একেবারে মিশে যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন আর পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাই দিলেন, কাবা ঘর আমার, আমি আল্লাহ নিজেই ওইটাকে হেফাজত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কাবা ঘর আল্লাহ হেফাজত করলেন। আব্রাহা বাহিনী এইবার আল্লাহর ঘর কাবাকে ভাঙতে পারলেন না। এই যে এই পাথরগুলি এই আব্রাহা বাহিনীকে তাড়ানোর জন্য হাজী সাহেবদের নির্দেশনা দেওয়া হলো, ওই শয়তানগুলি আজও পৃথিবীতে আছে। পাথর মারার মাধ্যমে তোমাদেরকে জানাই দিতে হবে, তোমরা কেউ যদি আল্লাহর ঘর কাবা ধ্বংস করতে আসো, আমরা আল্লাহর সৈনিক ওই ঘরটাকে হেফাজত করব, সামনে আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। এজন্য দ্বিতীয় দিন আবার শয়তানকে কি করা হয়? পাথর নিক্ষেপ করা হয়। আমার প্রিয় বন্ধুগণ, এই হলো হজের কার্যক্রম। এরপর তৃতীয় দিন আবার ছোট শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। পাথর নিক্ষেপ করে আল্লাহ বললেন, বুঝলাম, ঠিক আছে, তোমার চাকরি হয়ে গেছে, যাও তুমি আবার বেরাকা ফিরে যাও। তার মানে তুমি আমার ঘরের দিকে ফিরে যাও। এখন তোমাকে নিরাপত্তা দেওয়া যা কিছু করা দরকার আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ পড়ে যারা হজ করে এই সমস্ত মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরা নিষ্পাপ, এরা মাসুম, বেগুনাহ, একেবারে নিষ্পাপ অবস্থায় এরা বাড়িতে ফিরে আসে। আল্লাহ বিনা হিসেবে তাদেরকে জান্নাত দান